একঘেয়ে পরোটা কিংবা লুচি খেয়ে যদি আপনারা বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে একবার আমার এই পদ্ধতিতে পরোটা তৈরি করে দেখুন। এটা সম্পূর্ণ নিরামিষ পরোটা। এটা বানানোর জন্য প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তার সাথে আমি কালো জিরে নিচ্ছি, নুন, ধনে পাতা, আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন, তেল, সাদা তেল আর জল দিয়ে এটাকে আমাদের একটা টাইট ডো তৈরি করতে হবে। ডোটা যখন আমাদের ভালো করে মাখা হয়ে যাবে, তখন আমরা ডোটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর কড়ায় তেল নেব মিডিয়াম ফ্লেমে। যখন তেলটা গরম হয়ে যাবে, তখন আদা কুচো দেবো, জিরে, বাঁধাকপি আর বিনস কুচো করে দিচ্ছি, গাজর, নুন দেবো স্বাদ মতন, দিয়ে ভালো করে নেড়ে নেব। যখন বাঁধাকপিটা একটু নরম হয়ে আসবে, তখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, এটা ফ্রোজেন কড়াইশুঁটি, আর একটু পনির দিয়ে দেবো। দিয়ে আমরা সব জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম লো ফ্লেমে করব। এখন একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে না দিতেও পারেন। লেবুর রস দিচ্ছি। আমাদের পুর তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো। এবার যে আটাটা আমরা মেখে রেখেছিলাম, এখান থেকে বড় সাইজের আমাদের একটু লেচি কেটে নিতে হবে। লেচিটা কাটা হয়ে গেলে আমরা বড় সাইজ করে আটা দিয়ে এটাকে বেলে নেব। যতটা পারবেন বড় করে বেলবেন, সাইডটা পাতলা হবে আর মাঝখানটা একটু মোটা রাখবেন। এবার পুর দিয়ে সাইড থেকে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এরম স্কোয়ার শেপ করে আমরা মুড়ে নেব। মুড়ে নেবার পর ননস্টিকে খুব অল্প করে তেল দেবো, দিয়ে দু সাইড আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিলেই আমাদের ভেজ পরোটা একদম তৈরি হয়ে যাবে। এটা শুধুই খাওয়া যায়, আপনারা চাইলে তরকারি দিয়েও খেতে পারেন। ধন্যবাদ।